কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, গোলাপী ডিগ্রি কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব হুমায়ুন কবির, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত নতুন বাংলাদেশের সৃষ্টির জন্য যারা অকুতভয় জীবন দিয়েছেন, সেই জীবন দেওয়া একজন বীর সৈনিক গোলাপী ডিগ্রি কলেজের ছাত্র শহীদ রিয়াজের মা, আমাদের মা, তার প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। উপস্থিত সুধী মন্ডলী, আমাদের দলের অনেক নেতৃবৃন্দ অনেক বক্তৃতা করেছে, যারা বক্তৃতা করেছে তাদের প্রতি সম্মান জানিয়ে আমি প্রথমে সম্মান জানাতে চাই ছাত্র বৈষম্যমূলক উপজেলার যে সমস্ত নেতৃবৃন্দ বক্তৃতা করেছে এবং বিভিন্ন দাবি উত্থাপন করেছে, তাদের দাবির প্রতি আমি আরেকবার সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধুরা আমার, আমাদের মনে রাখতে হবে শহীদ রিয়াজ আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার, সর্বোপরি এই গোলাপী কলেজের অহংকার। আর এই আজকের এই অনুষ্ঠানটি গোলাপী ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজন করা হয়েছে। যারা ছাত্র বৈষম্য নেতৃবৃন্দ আছেন, গোলাপী কলেজের বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রী ভাই বোনেরা উপস্থিত আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি দুঃখ প্রকাশ করছি এই আয়োজন গোলাপী ডিগ্রি কলেজে, কিন্তু এই আয়োজন ঘিরে যে সমস্ত শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত থাকতে পারেন নাই বা থাকেন নাই, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাচ্ছি। তার কারণ রিয়াজ আপনাদের সন্তান, রিয়াজ আমাদেরও সন্তান, রিয়াজ এই কলেজের ছাত্র, আমিও এই কলেজের ছাত্র। তাই রিয়াজের প্রতি আজকে সবাই সহানুভূতি এবং সম্মান দেখানো উচিত ছিল বলে তাই উপস্থিত সুধী মন্ডলী, যারা উপস্থিত থাকেন নাই, তারা যদি ওই অবৈধ শেখ হাসিনার দোষর হয়ে থাকেন, শেখ হাসিনার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চেয়ে থাকেন, তাহলে সেই সুযোগ এই বাংলার মাটিতে এই ছাত্র বৈষম্য ছাত্ররা আর কোনদিন বাস্তবায়ন হতে দেবে না। তাই আসুন আমরা নতুন করে আবার শপথ নেব, এই রিয়াজের রক্ত দেখা যেতে পারে না। রিয়াজের মা এখানে উপস্থিত, রিয়াজের ভাই এখানে উপস্থিত, আমরা গোলাপী উপজেলা বিএনপি তথা গোলাপী উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন আপনার পাশে আছে। রিয়াজের জন্য আমাদের যা যা করণীয় তা এই গোলাপী কলেজ সহ আমরা সবাই মিলেমিশে অবশ্যই সেটা বাস্তবায়ন করবো। তাই আসুন আমরা আজকের এই দিনে আমাদের শপথ হোক এবং ছাত্র বৈষম্যের যে সমস্ত নেতৃবৃন্দ এই অবশ্যই পূরণ হওয়া দরকার। তার কারণ আমরা বিগত দিনে এই অরাজনৈতিক, এই অবৈধ, অনির্বাচিত শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী সহ যারা এই কলেজকে নিয়ন্ত্রণ করেছে, তাদেরকে এই কলেজ ক্যাম্পাসে আর দেখতে চাই না। আমি আর কথা না বাড়িয়ে আমি গর্ব বোধ করছি, আমি এই কলেজের ছাত্র, রিয়াজও এই কলেজের ছাত্র। তিনি শহীদ হয়েছে, আমাদের স্বাধীন করে দিয়েছে, সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। আওয়ামী লীগ তথা ওই স্বৈরাচারী শেখ হাসিনা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, বিদেশি অর্থ পাচার করেছে, দিয়ে কর্মকাণ্ড থেকে বিরত থাকবো। আমাদের এই দেশটি আমাদের, এই উপজেলা আমাদের, এই কলেজ আমাদের। তাই এই
সুন্দরভাবে সাজাবো, এই মুলাদি উপজেলাকে সুন্দরভাবে সাজাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং সাথে সাথে যারা মুলাদিতে ছাত্র বৈষম্যে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছে তাদেরকে আমি আমার দলের তরফ থেকে আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে এবং যেখানে দুর্নীতি, যেখানে অনিয়ম, যেখানে বিশৃঙ্খলা হবে সেখানে তোমরা রুখে দাঁড়াবে। আমরা তোমাদের সাথে আছি। খোদা হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের নেত্রী দেশ এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান বিদেশ দেশে আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ। তোমরা আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা রিয়াজকে আজ পেয়ে পাবে না, রিয়াজের মা। রিয়াজ বেঁচে থাকলে সবসময় তিনি তাকে তার মাকেই ডাকতো। রিয়াজের মায়ের এই মা ডাকটা হয়তো তিনি আর এখন শুনতে পাবেন না। আসো আমরা এই সবাই মিলে রিয়াজের মাকে মা বলে ডাকি। বলো মা, মা। এই পর্যায়ে আমি রিয়াজের মা অসুস্থ, রিয়াজের ভাই, বড় ভাই, তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ। সবাই একটু চুপ থাকি, কথা বলবো না আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুলাদি সরকারি কলেজে শহীদ রিয়াজে ও দোয়া মাহফিলে উপস্থিত বিএনপি জামাত সহ অন্যান্য সংগঠন, মুলাদি সরকারি কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি দ্বিতীয়বার। এই স্বাধীন রাষ্ট্র হওয়ার পিছনে বৈষম্য ছাত্র আন্দোলনে অনেক ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে। তার মধ্যে আমার ভাই রিয়াজ। তো রিয়াজ 4 আগস্ট 2টার দিকে হবে ও সায়েন্স ল্যাব থেকে জিকাতলার গুলিবিদ্ধ হয়। সেখান থেকে পথচারীরা ওকে নিউ পপুলার হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে ওকে কিউবে কোন রকম উপস্থিতি দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এক ভাই ও সকল খরচ বহন করে। এটা আমার ভাই, চিনে না জানে ওই ছেলেটা, তো সেটা আমার ভাই, আপনার ওর দ্রুত ট্রিটমেন্টের ব্যবস্থা করে। ওই ছেলেটা মানে ওর কাছে যা ছিল সামর্থ্য দিয়ে ও সবগুলো ওষুধ তারপরে যা যা লাগে ওটা নিয়ে আসে। যখন ওর কাছে জানতে চাই যে আপনি কেমন ভাই, তুমি বলছেন যে ভাইয়া আমি ডাক্তারের কাছে বলছি ভাইয়া আমি ওকে রাস্তায় পেয়ে হাসপাতাল পেয়েছি, ওখান থেকে ওকে আমি নিয়ে আসছি। ওই ছেলেটা বুদ্ধি করে ওর পকেটে ছিল ফোনটা, প্যাটার্ন লক ছিল, ও জানতে পারে না যে কিভাবে প্যাটার্ন করবে। তো দ্রুত ও ঠিকটা মোবাইল থেকে বের করে আমাকে ফোন দেওয়া হয়। ওই ফোনে আমি দ্রুত গাজীপুর থেকে চলে আসি। তখন চারদিকে শুধু গোলাগুলি হয়। তখন 4টা বাজে আমি ঢাকা মেডিকেল হাসপাতাল চলে আসি। তো এসে দেখছি আমার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাকে অক্সিজেন অবস্থায় রাখা হয়। সেখান থেকে দ্রুত আইসিইউতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানে আমার ভাই দীর্ঘ 14 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। 17 তারিখ আমার ভাই 3:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো আমার ভাই চেয়েছিল যে কোঠা বিরোধী আন্দোলনে কোঠা বাতিল হোক, দেশটা যেন সবাই সুন্দরভাবে মেধার ভিত্তিতে চাকরিতে আসতে পারে। আমার ভাই অনেকবার বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দেওয়ার জন্য চেষ্টা করে। তো আমার ভাই ছিল 5 ফিট 10 ইঞ্চি। তো সেখান থেকে আমার ভাইকে বাধ্য হয় যে ও নাকি সাইডে হয় না। তো আমি অনেকবার সান্ত্বনা দিচ্ছি, ভাই তুমি পড়ালেখা করো, ইনশাআল্লাহ তোমার ভালো কিছু হবে। দেশের সেবায় নিয়োজিত থাকতে চেয়েছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ আমার ভাইকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। তো আমি সবার কাছে একটাই দাবি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের যেন নিষিদ্ধ করা হয়। সন্ত্রাসী সংগঠন
ভাবে বিভিন্ন রূপে আমাদের মাঝে হাজির হয়। আনসার হয়ে হাজির হলো। দেখলাম যে কিছু আনসার ভাই তাদের এত দাবি কোথায় ছিল, আজকে 3 দিন 25 দিন এরকম হবে একটা সরকার গঠন হয়েছে, তারা এখন এই যে দেশে যে দুর্নীতি চলতেছে, বন্যা হইতেছে, তারা সেখানে না গিয়ে তারা আন্দোলনে ব্যস্ত। তারা কিভাবে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায় সেই জন্য তারা ব্যস্ত হয়ে পড়ছে। এটাও একটা আওয়ামী লীগের একটা অংশ। এরকম আরো আছে, আরো বিভিন্ন সংগঠন তারা এখন প্রস্তুত আছে যে বিভিন্ন ভাবে দেশকে কিভাবে নষ্ট করা যায় এরকম তৎপরতা। তো আমি ব্যক্তিগতভাবে চাইব যারা এই সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত তাদের প্রত্যেকের পরিচয় বের করে যে সঠিক ভাবে আইনের আওতায় এনে এদের বিচার করা হোক। আর আমি আরেকটু বলবো, যেহেতু আমার থাকা হয় ঢাকাতে, আমার মা গ্রামের বাড়িতে থাকবে, আপনারা সবাই আমার মায়ের পাশে থাকবেন, আমার পরিবারের খোঁজ খবর নিবেন, যাতে আমার মা একটা সন্তান হারাইছে, যাতে আপনারা হাজারো সন্তান আমার মায়ের খোঁজ খবর নিবেন, তার পাশে দাঁড়াবেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন।